আজ মধ্যরাতে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি সাতক্ষীরা জেলার কেন্দ্রীয় মন্দির, সাতক্ষীরার এই হিন্দু সম্প্রদায়ের উপাসনার একদম প্রধান কেন্দ্র, সেই মন্দিরে গত রাতে চুরি হয়েছে। আমাদের কালী মন্দির, অন্নপূর্ণা মন্দির, জগন্নাথ মন্দির, চৈতন্যদেব মন্দির, রাধা গোবিন্দ মন্দির, এই মন্দিরগুলোয় তালা কেটে চুরি করা হয়েছে। আমাদের কালী মন্দিরে অনেক সোনার গহনা ছিল, রূপার গহনা ছিল, নগদ অর্থ ছিল। আর সোনার গহনার মধ্যে 2 জোড়া বালা ছিল, 2 জোড়া তামার উপরে সোনার পেটি ছিল, 2 জোড়া শাখার উপরে সোনা বাঁধানো ছিল, কানের দুল ছিল 1 জোড়া, চেন ছিল একটা, নথ টানা ছিল একটা সোনার, এবং মায়ের জিভ, মা কালীর যে জিভ ছিল একটা সোনার জিভ ছিল। এই সহ আরো অনেক কিছু মালামাল এখান থেকে চোরেরা নিয়ে গেছে। আনুমানিক 6-7 ভরি সোনা আমাদের গেছে। 3টা থেকে 4টার মধ্যে আমরা টের পেয়েছি। আমাদের এখানে যেসব ছেলেরা থাকে আমাদের মেসে, তারা প্রথমে দেখতে পায় আমাদের পিছনের যে 2টো মেস, সেই মেস 2টো তারা বেরোতে পারেনি, তাদেরকে সিটকিন দিয়ে আটকে দেওয়া ছিল। আমাদের সামনের মেসের এই ছেলেরা টের পেয়ে এখানে চিল্লাচিল্লি করে, লোকজন ডাকাডাকি করে, চারিদিকে ফোন করার পরে চোরেরা দ্রুত এই মন্দির ক্যাম্পাস ছেড়ে পিছন দিয়ে বেরিয়ে যায়। পাঁচিল টপকায়ে যাওয়ার সময় পাঁচিলের ধারে এইগুলো, এই 2টো বিগ্রহ, 4টি বিগ্রহ, এই প্যাকেট, এই জামা, এই জুতা, এই কাপড় চোপড়, এইগুলো ওরা একটা ব্যাগের মধ্যে ফেলে যায়। আমরা সকালে এইগুলো উদ্ধার করে নিয়ে এসেছি। রাধা গোবিন্দ মন্দিরের কৃষ্ণের হাতে যে বাঁশি, সে বাঁশিটিও দরজার সামনে পড়ে আছে, সেখানে আছে। আর তালাগুলো কেটে আমাদের রাধা গোবিন্দ মন্দির, জগন্নাথ মন্দির এবং চৈতন্যদেব মন্দিরের এই তালাগুলো কেটে ওইখানে তুলসী টপ আছে, সেই লুকাই থুই গেছে তালাগুলো। প্রতিমার গাত থেকে যে ব্যবহৃত অলংকারগুলো ছিল সেগুলো সব ছিঁড়ে নেওয়া হয়েছে, পবিত্রতা নষ্ট করা হয়েছে। পোশাক আশাক সব মোটামুটি টেনে হিঁচড়ে তছনছ করা হয়েছে। প্রশাসনকে ইতিমধ্যে জানানো হয়েছে, সদর ফাঁড়িকে জানানো হয়েছে, তারা এসেছিল। তারা এসে এখানে একটি চোরদের ব্যবহৃত কাটার, যেটা তালা কেটেছে এত বড়, সেই কাটার তারা উদ্ধার করে নিয়ে গেছে।